আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমতে আপনারা সবাই সুস্থ, নিরাপদ এবং বরকতময় আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক শক্তিশালী আমল যা মাত্র 5 মিনিটেই আপনার দরজায় টাকা নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, সঠিক নিয়ম মেনে এই আমলটি মাত্র 13 বার করতে হবে, আর তার ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন। আপনি যখনই এই আমলটি করবেন আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন, বলবেন এই আমলটি কতটা শক্তিশালী, আমি কেন আগে জানতাম না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই দোয়াটি অবশ্যই পড়বেন। যদি আপনি 5 মিনিটের মধ্যে আমলটি সম্পন্ন করে টাকার রেজাল্ট পান, তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আমলটি যদি সঠিকভাবে না করেন তাহলে কোনো ফলাফল পাবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একসঙ্গে প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের উপর অনেক বেশি ধন সম্পদ বর্ষিত করো। যারা সত্যি বেশি অর্থ ও বরকত চান তারা কমেন্টে লিখুন আমিন, এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট 10,000, তাই আজই লাইক বাটনে ক্লিক করে দিন। চলুন আর দেরি না করে শুরু করি। আপনারা আমলটি করুন এবং চোখে দেখুন মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে টাকা আপনার কাছে চলে আসে। যারা এই আমলটি করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা, এই আমলটি করতে পারবেন আপনারা সবাই, ছোট বড়, ছেলে মেয়ে, কিন্তু একটি শর্ত, আমল করার সময় একটাও ভুল করবেন না। একটি ভুল হলেই এই আমলের কোনো ফলাফল আসবে না। আপনাদের সেই ভুলটি জানিয়ে দিচ্ছি, যখন এই আমল করবেন তখন যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু আপনার আশেপাশে কেউ থাকলে তার সাথে কথা বলবেন না। শুধুমাত্র আমল করার সময় কোনো কথা নয়, আমল করার আগে বা পরে কথা বলতে পারবেন, কিন্তু আমলের সময় একেবারে চুপ থাকুন। যদি আশেপাশের কেউ কথা বলে তাহলে আমল নষ্ট হয়ে যেতে পারে। আপনি যখনই আমলটি করবেন পুরো মনোযোগ দিয়ে দোয়াটি পড়বেন, আর যদি পাক পবিত্র অবস্থায় না থাকেন তাহলে ফলাফল পাবেন না। আমল করার সময় দোয়াটি ঠিক 13 বার পড়তে হবে। এই দোয়াটির ভেতরে আছে অসাধারণ শক্তি, অসীম ক্ষমতা। আমি এখন আপনাদের সুবিধার জন্য এই দোয়াটি মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি, যেন আপনারা খুব সহজেই এই আমলটি উচ্চারণ করে বুঝতে পারেন। আমি এখন আপনাদের মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। ওয়াইসিরলি আমরি, ওয়াইসিরলি আমরি। দোয়াটি খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের জন্য 2 বার উচ্চারণ করে শোনালাম, আরও একবার পাঠ করলে মোট 3 বার হবে। ইয়া ইসিরলি আমরি, ইয়া ইসিরলি আমরি। আশা করি দোয়াটি আপনারা স্পষ্টভাবে শুনতে পেরেছেন। দোয়াটি খুবই ছোট, কিন্তু এর ভেতরে আছে অপার শক্তি। আপনাদের সুবিধার জন্য একটু পরে আবারও বলবো, যেন খুব সহজে মুখস্থ করে নিতে পারেন। তবে আপনাদের জানাতে চাই, শুধুমাত্র এই আমলটি করার সময় এই দোয়াটি পড়লেই হবে, এটা কিন্তু একদম নয়। এই আমলটি শুরু করার আগে ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেগুলো আমরা সবাই জানি এবং অবশ্যই পড়তে হবে। আমলটি শুরু করার আগে প্রথমে অবশ্যই অজু অবস্থায় থাকবেন। পুরোপুরি পাক পবিত্র অবস্থায় এই আমল করার জন্য প্রস্তুতি নেবেন। এরপর যে কোনো পবিত্র জায়গায় এই আমলটি করতে পারবেন। শর্ত হলো জায়গাটি অবশ্যই পবিত্র হতে হবে। অজু অবস্থায় পাক পবিত্র হয়ে প্রথমে নিচের দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তিলাওয়াত প্রথমে 21 বার পাঠ করতে হবে। এরপর পড়বেন আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পারছেন, এই আলহামদুলিল্লাহ দোয়াটি আপনাদেরকে 90 বার পড়তে হবে, তবে ভুলেও 90 বারের কম বা বেশি পড়বেন না। যেভাবে আমি নিয়ম বলেছি সেভাবেই আমলটি করবেন। 90 বার আলহামদুলিল্লাহ পড়া শেষ হলে আপনি এই মেইন দোয়াটি পড়বেন, যেটা আমি 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। ইয়া ইয়াসিরলি আমরি, ইয়া ইয়াসিরলি আমরি, ইয়া ইয়াসিরলি আমরি। এই দোয়াটি আপনাদের 13 বার পড়তে হবে। এরপর যখন আমলটির দোয়াটি শেষ করবেন মনে রাখবেন শুধুমাত্র 4 বার আলহামদুলিল্লাহ পড়বেন। অবশেষে আপনাকে এই ভিডিওর কমেন্টে 5 বার আমিন লিখতে হবে। আপনি চাইলে 5 বারের বেশিও লিখতে পারেন। এই আমলটির দোয়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যেই নিয়ম দিয়েছি সেভাবেই পালন করবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে বলিনি এই আমলটি কখন করতে হবে। এই আমলটির জন্য আছে মাত্র 3টি নির্দিষ্ট সময়। মনে রাখবেন এই 3 সময়ের যে কোনো একটি সময়ে আপনি এই আমলটি করতে পারবেন। প্রথম সময় হলো সকালবেলা, দ্বিতীয় সময় হলো দুপুরবেলা এবং তৃতীয় সময় হলো রাত্রেবেলা। রাত্রিবেলাতেও আপনি নিশ্চয়ই এই আমলটি করতে পারবেন। এই 3টি নির্দিষ্ট সময়ের যে কোনো একটাই আপনি এই মহৎ আমলটি করলেই যথেষ্ট। আশা করি এই সময়গুলোর গুরুত্ব এবং নিয়মগুলো আপনারা মন থেকে বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা, এই ছিল এই আমলটি সম্পূর্ণ এবং নির্ভুল নিয়ম। আপনারা যদি নিয়ম মেনে পবিত্র মনোযোগ দিয়ে আমলটি করেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অপ্রত্যাশিত রকমেরই টাকা আপনার কাছে প্রভাবিত হতে শুরু করবে। আপনাদের দরজায় টাকা এসে ধাক্কা দেবে। আল্লাহর বিশেষ বরকত আর রহমতে একবার অন্তত চেষ্টা করে দেখুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই আমলের অদ্ভুত ফলাফল দেখে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের গায়েবী সাহায্য অদৃশ্যভাবে আপনার উপর বর্ষিত হবে নিশ্চিতভাবেই ইনশাল্লাহ। নিজেই আমল করুন এবং আপনার প্রিয়জন, বন্ধু ও পরিবারকেও এই অসাধারণ আমলটি করার সুযোগ করে দিন। বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বা জীবিকা সম্পর্কে অসাধারণ গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন, যা আমাদের বিশ্বাস ও জীবনযাত্রার পথ প্রদর্শক। তিনি ঘোষণা করেছেন যে প্রত্যেক প্রাণীর রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সহিহ মুসলিম। মানুষের চেষ্টা ও পরিশ্রম অবশ্যই জরুরি, কিন্তু রিজিকের আসল উৎস মহান আল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো যেমন তার যথার্থ অধিকার, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসেন। তিরমিজি। এই হাদিসে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। সুতরাং একজন প্রকৃত মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো অবিরাম পরিশ্রম করা, হালাল পথে চেষ্টা শেষ না করা এবং রিজিকের ব্যাপারে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা। এভাবেই আল্লাহ তাআলা আমাদের রিজিককে বরকত দান করবে এবং হৃদয়ে শান্তি বিরাজ করবে। এছাড়াও দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মূল্যবান দোয়া, আমল এবং জীবন চিন্তা শিখিয়েছেন, যা একজন মুসলমানের আত্মবিশ্বাস ও সাফল্যের চাবিকাঠি। নবীজি বলেন, হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অর্থাৎ রিজিক সংকট দূর করতে প্রথম ও সর্বাগ্র শর্ত হলো পরিশ্রম করে হালাল পথে অর্থ উপার্জন করা। আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তিনি আরও বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেটে ফিরে আসে। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, অভাব ও দারিদ্রতা থেকে মুক্তি পেতে হলে চেষ্টা এবং আল্লাহর উপর বিশ্বাস দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনার মূল্যবান দোয়া ও আমিন লিখতে ভুলবেন না। সাথে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।